কত বড় মুনাফেক এই সৌদি আরব, অবশেষে সেটার প্রমাণ তারা দিয়ে দিল। ইসরায়েল এবং আমেরিকা থেকে তারাই হচ্ছে মুসলমানদের সব থেকে বড় শত্রু। অবশেষে তারা ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য, নেতানিয়াহুকে খুশি করার জন্য পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের অংশও তারা কেটে ফেলছে। একের পর এক পাঠ্যপুস্তক থেকে তারা পবিত্র কোরআনের আয়াত বিসর্জন দিয়ে দিয়েছে। অর্থাৎ তারা শুধুমাত্র এখন এই ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চায়। আর এর জন্য তাদের কারোর প্রয়োজন নেই, শুধুমাত্র তারা নেতানিয়াহুর সন্তুষ্টি চায়, আমেরিকার সন্তুষ্টি চায়। আর যে কারণে তারা অবশেষে এই মারাত্মক এবং বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমনকি তারা একের পর এক পবিত্র কোরআনের নির্দেশিত যে আয়াতগুলো মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয়, সেই আয়াতগুলোকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে, টুকরো টুকরো করে কেটে ছিঁড়ে ফেলে দিয়েছে, বাতিল করে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, যে কোনোভাবে নেতানিয়াহুকে যেন খুশি করা যায়, ইসরায়েলকে যেন খুশি করা যায়। এদিকে ইরান অবশেষে সিংহের ন্যায় তার আবার গর্জন ছুড়ে জানিয়ে দিয়েছে, শোনো আমেরিকা, তুমি যদি সত্যি ইরানে পারমাণবিক বোমা হামলা করার কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকো, তাহলে সেখান থেকে বের হয়ে চলে আসো। কেননা তোমাদের এখন শুনে রাখতে হবে, তোমরা ইরানে যেভাবে হামলা করবে, ঠিক সমপর্যায়ের হামলার মুখোমুখি তোমাদেরকে হতে হবে। হয়তো মনে করছো যে তোমরা ইরানে পারমাণবিক বোমা হামলা করার মাধ্যমে ইরানকে ধ্বংস করে দিতে পারবে, তাহলে জেনে রাখো, ইরানও কিন্তু সেম অস্ত্র ব্যবহার করার মাধ্যমে তোমাদের হোয়াইট হাউস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, গুরুত্বপূর্ণ তোমাদের শহরগুলোকে একেবারে মৃত্যুপুরীতে পরিণত করবে, শ্মশানে পরিণত করে দিবে। অর্থাৎ কোনোভাবে তোমরা কোথাও পালানোর জায়গাটাও পাবে না। চতুর্দিক থেকে তোমাদেরকে হামলা করে তোমাদের ঘরের ভিতর থেকে তোমাদের খুঁজে খুঁজে হত্যা করা হবে। এবং ইরানের পক্ষ থেকে এবার সেই আলটিমেটামই প্রদান করে দেওয়া হলো। তো চলুন প্রিয় দর্শক, অবশেষে এই দুইটা বড় ঘটনা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানি। আজ 19 আগস্ট 2026 সৌদি আরবের কর্তৃপক্ষ দেশটির স্কুলের পাঠ্য বই থেকে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত, সেই গুরুত্বপূর্ণ আয়াতটিকে তারা কেটে ফেলে দিল। মুসলিমরা কখনো জেরুজালেম ছেড়ে দেবে না, পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত। এই বাক্যটাই তারা সরিয়ে দেওয়ার পর ইসরায়েল ভিত্তিক গবেষণা সংস্থা ইম্প্যাক্টসি, ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন, সৌদির প্রশংসায়ও পঞ্চমুখ হয়ে উঠেছে। তারা এই মুহূর্তে একের পর এক প্রশংসা করছে এবং সৌদি আরব যে আয়াতটা তাদের পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দিয়েছে, এর জন্য তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। ইম্প্যাক্টসি জুলাইয়ের শেষ দিকে সৌদি পাঠ্যক্রমের পর্যালোচনা প্রকাশ করে, সেখানে তারা বলেছে এই বাক্য সরিয়ে দেওয়া খুবই ইতিবাচক পদক্ষেপ, কারণ এই বাক্যটি জেরুজালেমকে মুসলিমদের অধিকারের স্থান হিসেবে দেখাতো এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের পথ প্রশস্ত করত বা ইঙ্গিত প্রদান করত। তারা আরও দাবি করেছে যে পাঠ্য বই থেকে ইহুদি বিদ্বেষ হিসেবে যে আয়াতগুলো ছিল, যে হাদিসগুলো ছিল, সেই আয়াত এবং হাদিসগুলোও ইতিমধ্যে ইসরায়েলের কারণেই মূলত সৌদি আরব তারা বাদ দিয়ে দিয়েছে। এমনকি একটি সুপরিচিত হাদিসও বাদ দেওয়া হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ইহুদি বালককে দেখতে গিয়েছিলেন এবং পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে সেই বালক ইসলাম পর্যন্ত গ্রহণ করেন। ইম্প্যাক্টসি এই বাদ দেওয়াকে ধর্মীয় সংখ্যালঘুদের গ্রহণযোগ্যতার উন্নতি বলে প্রশংসা করেছে। কি আশ্চর্য, কি খেল, কি নীল নকশা এই সৌদি আরবের। অবশেষে একের পর এক এই মোহাম্মদ বিন সালমান যে ইহুদির বাদশাহ, সেটারই প্রমাণ সে দিয়ে যাচ্ছে একের পর এক। অর্থাৎ নতুন প্রজন্ম, এই তরুণ প্রজন্ম যেন পবিত্র কোরআন এমনকি হাদিসের এই বিষয়গুলোর সাথে তারা পরিচিত হয়ে ইহুদিদের প্রতি, এমনকি খ্রিস্টানদের প্রতি তারা বড় ধরনের পদক্ষেপ গ্রহণ না করে, এটা নিশ্চিত করার জন্যই তারা এই কার্যক্রমটি গ্রহণ করেছে। দেখুন, যে দেশ নিজেদের ইসলামের রক্ষক বলে দাবি করে, আজকে সেই দেশ, যে দেশে হজের কেন্দ্র, সেই দেশের পাঠ্য বই থেকে কোরআন হাদিসের অংশ বাদ দেওয়া বা ইসরায়েলি সংস্থার শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্যই তারা এই অংশটা পর্যন্ত কেটে বাদ দিয়ে দিয়েছে। এটা কি কোনো স্বাভাবিক? কখনো নাই। এটা হলো নর্মালাইজেশনের একটা অংশ হতে পারে, এটা আধুনিকীকরণের একটা অংশ হতে পারে, কিন্তু জেরুজালেম ইস্যু, এমনকি ইহুদিদের ইস্যুটাকে নিয়ে কোনোভাবে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআনে এমনকি হাদিসে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি মহান আল্লাহ পাক মুসলিমদের উদ্দেশ্যে যে ইঙ্গিত প্রদান করেছে, সেগুলো অবশ্যই প্রত্যেকের জানা উচিত। কিন্তু সেই পথটা বন্ধ করে দিয়েছে এই শয়তান, এ সৌদি আরব, এমনকি মোহাম্মদ বিন সালমান এই ইহুদির বাদশা। চলুন এবার আমরা দ্বিতীয় খবরটা সম্পর্কে জানি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য ফাদা হুসাইন মালিকি, তিনি এক সাক্ষাৎকারে অবশেষে এক বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। তিনি এমন এক কথা বলেছেন যেটা শুনে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের বুকে ধড়ফড়ানি শুরু হয়ে গেছে, অর্থাৎ ভয়ে সে প্রসাব করে ফেলেছে। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইরানের জবাব হবে সমপর্যায়ের, অর্থাৎ প্রপোর্শনাল। এই একটি শব্দের মাধ্যমেই আমেরিকার ঘুম হারাম করে দিতে সক্ষম হয়েছে। তিনি ট্রাম্পের কোনো অবিবেচনা প্রসূত পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না, কিন্তু তিনি মনে করেন ট্রাম্প যদি এমন সাহস দেখায়, তাহলে তার পাল্টা এমন আঘাত খেতে হবে যেটা আমেরিকা কখনো কল্পনাও করেনি।
এমন ধরনের পদক্ষেপকে ইতিমধ্যে বিপজ্জনক যুদ্ধ হিসেবেও এই প্রফেসর উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইরান যে জবাব দেবে সেই জবাবে ব্যবহৃত অস্ত্রের ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শুধু হবে না, তার থেকে আরও কয়েক গুণ বেশি পরিমাণ শক্তিশালী অস্ত্র নিয়ে ইরান ঝাঁপিয়ে পড়বে। এমনও হতে পারে পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়ঙ্কর অস্ত্র নিয়ে ইরান হয়তো আমেরিকায় আক্রমণ চালাতে পারে। ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। অনেক সামরিক সক্ষমতা এখনও নাকি ইরান প্রকাশ করেনি, এটাও তিনি জানিয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যাই ব্যবহার করুক না কেন, ইরান তার জবাব দেবে। সমপর্যায়ের বা তার চেয়েও আরও বেশি মাত্রায় তারা জবাব দেবে। প্রিয় দর্শক, এই দুই খবর একসঙ্গে রাখুন, একটু পর্যালোচনা করুন। একদিকে সৌদি আরব পাঠ্য বই থেকে জেরুজালেম ও ইসলামী বক্তব্য সরিয়ে ইসরায়েলি সংস্থার প্রশংসা নিচ্ছে, নেতানিয়াহুর প্রশংসা কুড়াছে। আর অন্যদিকে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক হামলা হলে সমান সমান জবাব দেওয়া হবে, এমনকি তার থেকে বেশি মাত্রায় জবাব দেওয়া হবে, তার হুমকি প্রদান করছে। এখানে মুনাফিকির আসল ছবিটাও পরিষ্কার হয়ে যায়। আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রের নীল নকশায় অবশেষে তাদের ফাঁদে সৌদি আরব এখন সক্রিয় একটা অংশীদার হয়ে গেছে। একদিকে ফিলিস্তিনের ইস্যুতে নীরবতা বা নরম অবস্থান, আর অন্যদিকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী চেতনাকে ধীরে ধীরে সরিয়ে ফেলা, আর এই ইরানকে আলাদা করে আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা। চতুর্দিক থেকে মনে হচ্ছে ষড়যন্ত্রগুলো এক সুতাই গাথা। কেউ কেউ বলছেন সৌদি আরব তো আধুনিকীকরণ করছে, ভীষণ 2030 সাল আছে, কিন্তু আধুনিকীকরণের নামে কোরআন হাদিসের অংশ বাদ দিয়ে ইহুদি সংস্থার প্রশংসা পাওয়া কোনো আধুনিকীকরণ হতে পারে না। এটা হলো নীতিগত ত্যাগ। ইরান যে কথা বলছে সেটা শুধু হুমকি নয়, তারা বলছে আমাদের সক্ষমতা অপ্রকাশিত আছে, আমরা এখনো পর্যন্ত আমাদের সক্ষমতা দেখাইনি, এখনো পর্যন্ত আমাদের যে গোপন শক্তি রয়েছে সেই শক্তি আমরা প্রকাশ করিনি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা তোমাদের বিষ দাঁত ভেঙে দেবো। কোনোভাবেই তোমরা এই মজলুমদের উপরে আবার জুলুম চালাতে পারবে না, তোমরা নির্যাতন চালাতে পারবে না, স্টেপ রোলার পরিচালনা করতে পারবে না। আর সেখানে কিনা সৌদি আরব এই ইসরায়েলের পাশ আটছে, আমেরিকার পাশ আটছে, এমনকি নেতানিয়াহুকে খুশি করার জন্য একের পর এক পবিত্র কোরআনের আয়াত এমনকি হাদিস তাদের পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলেছে। কত বড় বেয়াদব, ভণ্ড, মুনাফিক, এমনকি বেঈমান প্রতারক এই মোহাম্মদ বিন সালমান, এই সৌদি আরব, এদের মুখে লাথি মেরে টুকরো টুকরো করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সৌদি আরবকে ধ্বংস করা না যাবে ততক্ষণ পর্যন্ত মনে রাখতে হবে মুসলিম উম্মাহ শান্তিতে থাকতে পারবে না, গোটা বিশ্বে ন্যায়ের প্রতিষ্ঠাতে হবে না। অর্থাৎ এই সৌদি আরব তারা পেট্রো ডলার তৈরি করেছে, তারা অর্থ দিয়ে আমেরিকাকে শক্তিশালী করেছে। একমাত্র সৌদির অর্থ পাওয়ার মাধ্যমে আজকে ইসরায়েল বাহাদুরি দেখাছে। যদি এই সৌদি পেছন থেকে এবং প্রকাশ্যে তারা আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা না করতে, অর্থ না দিত, তাহলে কতক্ষণ পর্যন্ত কোনোভাবেই এই ইসরায়েল, এই দখলদার বাহিনী তারা গাজায় গণহত্যা চালাতে পারতো না, তারা দক্ষিণ লেবানন দখল করে নিতে পারতো না, কৃত্রিম দাবানল সৃষ্টি করার মাধ্যমে দক্ষিণ লেবাননের বাড়িঘরগুলো ধ্বংস করে দিতে পারতো না। একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রাখার মাধ্যমে তারা যেভাবে নারী শিশুকে হত্যা করেছে, এর পেছনে ইসরায়েল এবং আমেরিকা দায়ী নয়। এই ঘটনাগুলোর পেছনে সব থেকে বড় দায়ী হচ্ছে এই সৌদি আরব, এই মোহাম্মদ বিন সালমান। তাই একই সময় এই সৌদি আরবকে বড় ধাক্কা উপহার দিয়ে এই মোহাম্মদ বিন সালমানের 20 দাঁত ভেঙে তার মাথা টুকরো টুকরো করে কেটে তারপর সৌদি আরবে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। যতক্ষণ পর্যন্ত ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই মজলুমরাও তারাও মূলত নিষ্কৃতি পাবে না। তো প্রিয় দর্শক, এভাবে কত বড় ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব যে তারা পাঠ্যপুস্তক থেকে তরুণ প্রজন্ম যেন শিক্ষিত হতে না পারে, যেন পবিত্র কোরআন এবং হাদিসের এই অংশগুলোর সাথে তারা পরিচিত হতে না পারে, তারা সচেতন হতে না পারে। এটা নিশ্চিত করার জন্যই ইসরায়েলের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইসরায়েলকে খুশি রাখার জন্য, নেতানিয়াহুকে খুশি রাখার জন্য, এই সংস্থার প্রশংসা কুড়ানোর জন্য অবশেষে এই গুরুত্বপূর্ণ আয়াতগুলোকেও বাদ দিয়ে দেওয়া হলো। আর এদিকে ইরান তারা চোখে চোখ রেখে লড়াই করছে, পাল্টা জবাব দেওয়ার তারা প্রতিশ্রুতি দিয়েছে, সমপর্যায়ে প্রপোর্শনাল হামলা চালানোর তারা প্রতিশ্রুতি দিয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে এক আল্লাহর প্রতি বিশ্বাস ধরে রাখতে পারলে পৃথিবীর যে কোনো বড় শক্তির সামনে দাঁড়িয়ে লড়াই করে বিজয় ছিনিয়ে নেওয়া সম্ভব। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সৌদির এই বিশ্বাসঘাতকদের আসলে কি পতন ঘটানো সম্ভব হবে, এবং ইরান কি সত্যিই গোপনে গোপনে তারা পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠেছে? এই ঘোষণার মাধ্যমে ইরান কি সেটাই বুঝিয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।